মহলটাকে তো দেখছি খুব ভালোই সাজিয়েছো, যেন তোমার নিজের বিয়ে হচ্ছে। এরকম স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে যাচ্ছ কোথায়? নিজের স্বামী আর তার হবু স্ত্রীর বিয়ের নিয়মগুলো দেখবে না? এসো। আবির, এসো, চলো আমরা নিয়ম শুরু করি। এসো বাবা। এই নাও আবির, এই ওড়নাটা তুমি তোমার হবু বউকে পরিয়ে দাও, তারপরেই তো নিয়ম শুরু হবে। কি ভাবছো আবির? ওড়নাটা গত জন্মের ভুল এই জন্মে আর করবে না সাহেব বাবু। মালকিন, ইনি দাদাবাবুর সাথে দেখা করতে এসেছেন। নমস্কার, আপনি কে? আমি গায়ত্রী রাজপুত, গ্র্যান্ড তোমার প্রজেক্টের নতুন ইনভেস্টর। আবিরের সাথে দেখা করতে চাই। গায়ত্রী দেবী, আসুন আসুন প্লিজ। আমাদের মহলে আপনাকে স্বাগত। আপনার সন্ধেবেলা আসার কথা ছিল, হঠাৎ করে আপনি চলে এলেন। আগে বললে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। সময়ের আগে চলা আমার পুরনো অভ্যেস। আশা করব আমার না বলে এখানে আসাতে আপনারা ডিস্টার্বড হননি। না না, ব্যাপারটা তেমন কিছু নয়। মা, তুমি ওনাকে কিছু নো নো থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমার এখানে আসার উদ্দেশ্য অন্য। আমি এটা মানি যে বিজনেস হোক বা সম্পর্ক, সেটার ভিত সত্যি হোক সেটাই জরুরি। আর আজ আমি এটা দেখতে এসেছি যে যার সাথে আমি বিজনেস করতে চলেছি তার ভিত কেমন, তিনি কতটা সৎ। আপনি সঠিক সময় এসেছেন। মানুষ নিজের লোকের কাছে তার পরিচয়টা নাও দিতে পারে, কিন্তু বাইরের কেউ তার আসল পরিচয় ঠিক জানতে পারে। আপনি এখন এখানে থেকে আমার বিষয়ে সবকিছু জেনে নিতে পারেন। আপনার কনফিডেন্স দেখে ভালো লাগলো, কিন্তু আজকের জেনারেশনকে আমি ভরসা করি না, কারণ তাদের সম্পর্ক বোঝার আর পালন করার অভিজ্ঞতা নেই। কিন্তু হ্যাঁ, আপনি তোমার পরিবারের ছেলে, তাই আপনাকে একটা সুযোগ অবশ্যই দিতে চাই। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, যতক্ষণ না আমি পুরোপুরি ভরসা করতে পারি এই ডিল হবে না। আপনাকে অভিযোগের সুযোগ দেব না গায়ত্রী দেবী। মা, আমরা এই নিয়মটা পরে করে নেব। আমার এখন গায়ত্রী দেবীর সঙ্গে কথা বলাটা বেশি প্রয়োজনীয়। কিসের অনুষ্ঠান? আমি কি ভুল সময় এসেছি? না গায়ত্রী দেবী, আপনি একদম ভুল সময়ে আসেননি। আমাদের আবিরের বিয়ের নিয়মগুলো শুরু হয়েছে। আবিরের বিয়ে? আবির তো আগে থেকেই বিবাহিত। আমি এখানে আসার আগে সবকিছু জেনে এসেছি। আর আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি দ্বিতীয়বার বিয়ে করছেন। আপনিও সেই ছেলেদের মতন যারা সম্পর্কের মর্যাদা দেয় না। খুব ভুল হয়ে গেছে আমার যে আমি এখানে এসেছি। আর এবার আপনি ভুলে যান যে এই ডিল কখনো হবে। গায়ত্রী দেবী, আমি হলাম ওনার একমাত্র স্ত্রী। আমার জেনে ভালো লাগে যে আপনি এই বিষয়গুলো এত মানেন। আর সত্যিটা জানতে আপনি এখানে এসেছেন, কিন্তু আমার মনে হয় যে আপনি অর্ধেক সত্যি জানতে পেরেছেন। সংস্কার, অভিজ্ঞতা, এসব কিছু শুধুমাত্র বয়স দেখে হয় না, এগুলো হলো শিক্ষা দীক্ষার পরিণাম। আসলে হয়েছে কি, আমাদের বিয়ে এত তাড়াহুড়ো হয়েছে যে আমরা কোনো অনুষ্ঠানই করতে পারিনি। তাই আমরা ভাবলাম যে এখন এই অনুষ্ঠানগুলো করে মনের ইচ্ছে মিটিয়ে নিই। আর
আর যদি কোনো স্বামী তার স্ত্রীর খুশির জন্য কিছু করতে চান, সেখানে অন্যায়ের তো কিছু নেই, তাই না? আপনি চাইলে এখানে থাকতেই পারেন, আর নিজের চোখে দেখুন যে সত্যিটা কি। তারপরে নয় আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন। আপনি নিজের চোখে এটাও দেখে নেবেন যে সাহেববাবু কত ভালো আর সৎ মনের মানুষ। ঠিক আছে, আমি থাকছি। দেখো বিধি, তোমার এই সমস্ত চল আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই অনুষ্ঠানে তুমি আবিরের পাশে বসবে না। ডাক্তার ম্যাডাম, আমারও এই অনুষ্ঠান করার কোনো ইচ্ছে নেই। গায়ত্রী দেবী এসেছেন, উনি হুমকি দিয়েছেন চলে যাবেন বলে, তাহলে কি করতে পারি? আমাকে তো থাকতেই হবে এখানে নিয়ম পালন করার জন্য। বিধি, সত্যি সত্যি বলো, এগুলো তুমি কিছু জাদুটা তো আবার করছো না তো? ঠিক বলেছো কাকিমা তুমি, ও তো এমনিতেই ডাইনি। এই সমস্ত কথা না গলা উঁচিয়ে বলবেন না। যদি আপনি আমাকে আটকানোর চেষ্টা করেন, তাহলে আমি এমন মন্ত্র বলবো যে আগামী 7 জন্ম আপনাদের পরিবারের সবাই ন্যাড়া জন্ম নেবে। তাহলে বলুন, কোন মন্ত্র বলবো আমি? বেড়ালের নাকি বাঁদরের? ওম ভূর স্বাহা। দেখলেন তো, তৃতীয়বারও ভাগ্য এসে আপনাকে জবাব দিয়ে গেল। এখন যান, গিয়ে চুপচাপ ওখানে গিয়ে বসুন। যদি গায়ত্রী দেবী আপনাকে দেখে ফেলেন, তাহলে এখানে বসে বসে সাহেব বাবুর সব পরিশ্রম মাটি হয়ে যাবে। চু নয়, চুপ। তামাশা করা বন্ধ করুন এবার। ভালোবাসার নিয়ম এটাই যে নিজের আগে অপর মানুষটার কথা ভাবা। আপনিও সাহেব বাবুর কথা আগে ভাবুন, তাহলে হতে পারে সাহেব বাবু আপনাকে মন থেকে বিয়ে করতে রাজি হয়ে যাবেন। আরে সাহেব বাবু, সাহেব বাবু, সবার আগে আমার মাথায় এই ওড়না পরিয়ে দিন। এটা কি হচ্ছে আমার? বিধি আমার কাছে আসাতে ওকে আমি কেন বাধা দিতে পারছি না? কি সুন্দর দৃশ্য, মনে হচ্ছে যেন স্বর্গের থেকে ঈশ্বর সাক্ষাৎ ওদের আশীর্বাদ করছেন। আর এই ফুলের বৃষ্টি, এই জোনাকি, মনে হচ্ছে ওদের ভালোবাসা বাড়িয়ে তুলছে। এই ফুল আর এই জোনাকি আগেও আমাদের ভালোবাসা সাক্ষী ছিল,
আর আজও আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে উঠল। দেখুন না, সবকিছু কি সুন্দর লাগছে। পরিবেশটা আনন্দে ভরপুর হয়ে উঠেছে, তাই না রানাবাবু? जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। আপনার হৃদস্পন্দন হঠাৎ এত বেড়ে গেল যে? জানেন কথায় কি বলে, আমরা যাকে ভালোবাসি সে যখন আমাদের কাছাকাছি থাকে তখন ঠিক এরকমই হয়। আমি আপনার কাছে চলে আসাতে আপনার হৃদস্পন্দন এত বেড়ে গেল কেন রানাবাবু? আপনি আবার আমাকে ভালোবেসে ফেলেননি তো?